1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন ভূমিকম্প হবে পূর্ব দিকে, থাইল্যান্ডে ভূমিকম্প হবে, ভিয়েতনামে ভূমিকম্প হবে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হবে, মালয়েশিয়ায় ভূমিকম্প হবে, মায়ানমারে ভূমিকম্প হবে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় ভূমিকম্প হবে, হংকং এ ভূমিকম্প হবে, জাপানে ভূমিকম্প হবে, চীনের ভিতরে ভূমিকম্প হবে, ভারত টুকরা টুকরা হবে ভূমিকম্পে, বাংলাদেশের ভিতরে ভূমিকম্প হবে। যদি নিজেদেরকে বাঁচাতে চান আল্লাহর দিকে আসেন, যিনি বাঁচায়া দিবেন তিনি কে? বিশ্বাস হয়? 2024 সনে বাংলাদেশে 39 বার ভূমিকম্প হয়েছে। বেশিরভাগ ভূমিকম্প গুলা হয়েছে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে। কিন্তু এরপরও ভূমিকম্প কেন আমাদেরকে ভয়ঙ্কর আলামত দেখায় নাই? ওই যে ফজরের নামাজের সময়ে আল্লাহর কিছু গোলাম নামাজের দিকে গিয়েছে, তাদের সিজদার কারণে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? ও আমার জামালপুরবাসী, আপনাদেরকে বড় ভালোবাসি। অল্প সময়ে স্বল্প কথায় ভূমিকম্প থেকে বাঁচার জন্য আজকে বলে যাব আল্লাহর কোরআনের দিকে আসেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। যখন আল্লাহর কাছে আপনি চাবেন, চা মাত্র কবুল হবে। আজকে রমাদান মাসের দিকে তাকায় দেখেছিলাম, রমাদান মাসে আমার ফিলিস্তিনিদেরকে একদিনের পর আরেকদিন, আরেকদিনের পর আরেকদিন তারা মেরেছে। যুদ্ধবিরতির কথা বলার পরেও তারা থামে নাই, আঘাতের পর আঘাত করেছে। এখনো যদি আপনার মন না কাঁদে, আগামী দিনের শাস্তিটা আপনার উপরে আসবে, ঠিক কিনা বলে? এবার আমি একটা একটা করে একটু তাফসীর আপনাদেরকে শোনায় যাই, যেহেতু রাত আমার বেশি করার কোনো সুযোগ নেই। স্বল্প সময়ে আপনারা শুনবেন তো না চলে যাবেন? অলরেডি একজন কোমর টানা দিয়ে দিছে, মাশাআল্লাহ। যিনি কোমর টান দিছে আমার জাতি ভাই। আপনারা সবাই যদি মনোযোগ নিয়ে শুনেন, আমি বেশি না 1 ঘন্টার ভিতরে আমার আলোচনা প্যাকেটিং করব। অল্প কথায় বেশি লাভ হয়, এমন কিছু কথা আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে এই জমিনের ভিতরে আযাব আসে কেন? ইযা তুখিজাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রীয় সম্পদকে যখন বক্ষণ করা হয় জমিনের ভিতরে শাস্তি আসে। তাকায় দেখেন, সারা দুনিয়ায় বক্ষণ করলেও বাংলাদেশে বক্ষণ করা হয় না। কি এ হাদিস 1450 বছর আগে নবীজির বলা। ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি থাকবে না, খেয়ানত হয়ে যাবে। এখন একটু তাকায় দেখেন, ব্যাংকের ভিতরে টাকা আমানত রেখেছি, ওই টাকা পর্যন্ত নানাভাবে তারা লুটপাট করে নিয়ে গেছে, ঠিক কিনা বলে? এগুলো হাদিসের কথা, আপনার শুনলে অনেক সময় মনটা খারাপ লাগবে, কিন্তু একটু মিলায় দেখবেন যা যা বলতেছি পুরাপুরি মিলে কিনা একটু মিলায় দেখেন। 3 নম্বরে নবীজি বলেন যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ বলে মনে করবে। এই যে রমজান মাসে যাকাত দিছে, কয়জন যাকাত পাইছেন? কোন একটা সময় বাংলাদেশে ছিল, মাইকে এলান করা হতো অমুক দানবীর সকাল 10 ঘটিকার সময় চরকাউড়িয়া খামারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশাল যাকাত দিবে। তখন যাকাত নেওয়ার জন্য লোকেরা যেত,
ওইখানে পদপিষ্ট হয়ে মানুষ মারা যেত যাকাতের শাড়ি আর লুঙ্গি আনতে গিয়ে, ঠিক কিনা বলেন? ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। বাংলাদেশের যাকাত ম্যানেজমেন্ট হিসাব করে দেখেছে 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি, 1 কোটি 2 কোটি না, 1 লক্ষ কোটি টাকা যাকাত আদায় করা যাবে শুধু যদি ইসলামিক ফাউন্ডেশন যদি একটু সক্রিয়ভাবে দায়িত্ব নেয়, মানুষ যদি শুধু একটু যাকাত দেয়, 1 লক্ষ কোটি টাকা শুধু ইসলামিক ফাউন্ডেশন যাকাত আদায় করতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু সেইখানে ইসলামিক ফাউন্ডেশনে যাকাত গেছে মাত্র 2024 সনে গেছে মাত্র 15 কোটি টাকা। আর এই বছর কদ্দুর যাবে সামনের হিসাব আপনাকে বলে দিবে। যাকাতকে মানুষ অভিশাপ বলে মনে করবে। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়া তুআল্লিমাল ইলম লিগাইরিদ দ্বীন, আলেম হবে, ইলম শিখবে শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য। মানুষ আলেম বলবে জন্য আলেম হবে, বড় বক্তা বলবে জন্য আলেম হবে। হাদিসের এই অংশ যখন বলি তখন আমার নিজের আমার কাছে বড় অপরাধী বলে মনে হয়। আপনারা যখন আমি এখানে আসছি কত আদর আপ্যায়ন করে আদর করে আপনার স্লোগান দিয়ে সামনে পিছনে লোক রেখে সুন্দর করে স্টেজ পর্যন্ত আমাদেরকে নিয়ে আসেন। 1 রাতের জবাব যদি আল্লাহ তাআলা জানতে চাই যে বক্তা তুই জবাব দে, কি হক তুই আদায় করেছিল ওই মাহফিলে যাওয়ার পর থেকে স্টেজ থেকে নামার আগ পর্যন্ত কতটুকু হক তুই আদায় করেছিল, আল্লাহর কসম জবাব দেওয়া যাবে না। আমাদেরকে খতিব হলে আপনারা সম্মান করেন, আলেম হলে সম্মান করেন, বক্তা হলে আপনারা সম্মান করেন। চূড়ান্ত ভাবে যদি আল্লাহ সেদিন ডাক দিয়ে বলে গোলাম তোরে মাফ করে দিলাম, কত আলেমদের মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা উপরের দিকে দিয়ে দিবে, লটকা ফেলা হবে, পাকড়াও করা হবে। আল্লাহর কাছে বলি আল্লাহ, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কামিকদার মিলিন, সূর্য মানুষের মাথার নিকটে চলে আসবে, নারী বুড়িগুলা টকবক টকবক করে গলবে, মাথার মগজগুলা কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। সেই কঠিন দিনে আল্লাহ যদি বলে তোরে আমি চিনি না, এমন আলেম আল্লাহ যেন আমারে না বানায়। আল্লাহ যদি সেদিন বলে গোলাম যাও যাও আমি তোমার গুনাহ মাফ করে দিলাম, এর চাইতে বড় সফলতা আল্লাহর গোলামের জীবনে আর হতে পারে না। তাহলে ভাই কয় নাম্বার পর্যন্ত বলছি খেল আছে? 1 নাম্বারটা বলেন তো দেখি, একজনে কি বলছিলাম? জামালপুরের মানুষ মাইরা আলবাম হাইরা 1 নাম্বারটা যাকাত কইছি, হাসছে কা? ভূমিকম্প নি কইছি, কইছি ভূমিকম্প আয়ে কি লিগে হেডি কইছি। এই যে মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। কই দুজন কই যা বোন একটু বোন মাশাআল্লাহ হেলে কই? এই যে আমনে যে সুডে ছুটছে উনি মনে করছে হুজুরে আমারটা দেখছে না অন্য কোটা দেখছে। আজকে যদ্দুর ওয়াজ করবো একটা লোক এখান থেকে অমনোযোগের সাথে যাওয়ার কোনো সুযোগ নাই, বাইরে কিছু লয়ে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? না 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 না, এনো এনো এই কাম করেন। যদি কোনো বেশি হাজত হয় আপনারা চাইবেন, আল্লাহ কঠিন না, আল্লাহ সহজ চায়। তাহলে 1 নাম্বারটা কি, 2 নাম্বারটা কি?
আমানতের খেয়ানত, 3 নাম্বারটা যাকাত, 4 নাম্বারটা আলেম হবে শুধু লোকদেরকে দেখানোর জন্য, ঠিক কিনা কর? আমরা যদি মনে মনে আজকের ওয়াজ হইনা চিন্তাও করেন যে আজহারির মতো একটা আলেম বানান লাগবে, যদি খালি চিন্তা হয় আজহারি যেরকম বক্তা এরকম একটা বক্তা বানাবো, আমরা লসে বেড়ে গেলে আল্লাহর কাছে বলবেন আমার ছেলেটা যেন মুখলিস একজন আলেম হয়। আমার তাকওয়া কেমন, আমি কেমন মানুষ, দুনিয়ার সব মানুষের সামনে আমি একরকম, আমার গোপন বিষয়গুলা যিনি সবচেয়ে বেশি জানেন তিনি কে? এবার 5 নম্বরে আসেন, তো আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় লোকেরা উঠবে আর বসবে। কি কি ডান দিকে সবাই কম, এটা কর পরে কয়জনে যে বিটকিটা দিছে, একবারে জামালপুরে বিটকিটা দিছে যে হুজুর আমার বাড়ি যেহেতু নরসিংদী, আপনাদের লোকে আমগর আচার আচরণ সব একরকম, ঠিক কিনা কর? তাহলে এবার একটু আমরা নিজেরা কন্ত দেখি বেডিগো কথা এখন উডে বয় কিনা। এরপর আল্লাহর নবী 6 নম্বরে বলেন আক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে, সন্তান মাকে ব্যথা দিবে, মায়ের মনে কষ্ট দিয়ে ফেলবে। এই ফেসবুক ইউটিউবের যুগে আপনারা দেখবেন কত মাকে সন্তান ফেলে দিয়েছে, করোনার সময় মাকে রেখে চলে গেছে, কিন্তু মা জননী সন্তানকে ফেলে যেতে পারে না। এমন মায়ের দৃশ্য আমরা দেখেছি ফেসবুকের ভিতরে, মা গোয়ালঘরের ভিতরে কাতরাচ্ছে, হাউমাউ করে মা কাঁদে। সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে, মা গো আপনার কি কোনো অভিযোগ আছে নাকি? মা বলে বাজান আমার কোনো অভিযোগ নাই, ছোট্ট একটু মনে ব্যথা, আমার সন্তানের এত বড় বাড়ি হয়েছে, পুরা ঘরের ভিতরে আমি মায়ের জন্য সামান্য জায়গা হয় নাই, কিন্তু আমার ছোট্ট পেটের ভিতরে কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছিলাম। যেই মা আপনার জন্য এত কষ্ট করলো, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করেছে, ঘুমের পর ঘুম নষ্ট করেছে, চিৎকার মেরে উঠেছেন, মা লাফ মেরে উঠেছে, শীতের মধ্যে পেশাব করে দিয়েছেন, মা শরীর ধৌত করে নামাজ পড়েছে। এমন মাকে যখন কষ্ট দিবেন বুঝবেন যিনি ভূমিকম্প দিবে তিনি কে। কয় নাম্বারটা গেছে কইতে পারবেন? লিল্লাহে তাকবীর। মনোযোগ আসেনি সবার? 7 নম্বরে আমার ভাইয়েরা, আদনা সাদিকাহু, বন্ধুদের পাল্লায় পড়ে গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে। কি ঠিক তো কয় না? যুবকরা তোমরা কও, ফ্রি ফায়ার কে একলা খেলো? কেমনে? ও স্কোয়াড করে বলে, আজ নতুন শুনলাম। আজকে আমার সাথে একজন ভাই আসতেছিল গাড়ির মধ্যে করে, এই এলাকারই, যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করছি। উনি কইতেছে হুজুর চাকরি কইরা মনে আমরা বাচ্চা গেছি। বললাম কি লিগে? কয় ফুলাফানে হুজুর এখন কি বলে মোবাইলে খেললে বলে টাকা আনে। ওমা ঠিকটা আর একটু আস্তে কর। আল্লাহর কসম, মোবাইলে খেললা যেই টাকা আনা হয়, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, এইটাও এরকম হারাম। মাশাআল্লাহ, যা মাইক ম্যানেরও কমন করছে, হ্যাঁ অফিসে ঠিক করে উঠছে। তার মানে বিশ্বাস করেন এই রোগ এখন ঘরে ঘরে আছে না নাই? আজকে ঘরের মধ্যে বরকত নাই কি লিগা?
বাপে চাকরি করে, ফুতে চাকরি করে, মায়ে চাকরি করে, বোনে চাকরি করে, এরপরে বরকত নাই। কি কারণ? টাকার ভিতরে এখন হালাল নাই। ঠিক কিনা বলেন? ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, এমন সময় আসবে হালাল হারামকে মানুষ মিশায় ফেলবে, মদ জুয়াকে পাইকারি দরে হালাল মনে করবে, জুয়া খেলবে। আমি শুধু বাংলাদেশের অনেকগুলো সাইট জানি যে সাইটগুলোর ভিতরে পরিষ্কার জুয়া হয়। এরকম কয়েকটা সাইটের নাম আপনারা বলেন তো দেখি। এক নাম্বার কি নাম? এই যে অনেক্স বেট। হ্যাঁ, অনেক্স বেট। এরপরে দেখবেন সুন্দর করে দেখবেন, কইব যে আমি গাড়িটা কিনছি খুব অল্প সময়ের, একটু স্বল্প কয়েকদিনের একটু কষ্ট করে আমি এই গাড়িটা কিনে ফেলছি। এরকম স্বল্প সময়ের সোরা লাইন দিয়ে ইনকাম করার যত লাইনে ঢুকবেন, আল্লাহর কসম হারাম আপনার ঘরের ভিতরে ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? যেই লোকটা হারাম খাবে আল্লাহ পাক তারে ধরে ডুবায় দিবে। আল্লাহ যদি ডুবায় দেয়, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা অনেসবে যত রকমের ব্যাট আছে, যত রকমের জুয়া আছে, টেনে টেনে উপরে উঠাবে, আল্লাহ ডুবায় দিবে। কোশ্চেন কালে আপনি উঠতে পারবেন না। ঠিক কিনা বলে? এই জন্য যতজনে ফ্রি ফায়ার খেলেন, পাবজি খেলেন, দেখবেন 4 জন 5 জনের গ্রুপ মার, তার সারা ঘরের ভিতরে শত্রু। এই জন্য সে আসল শত্রু চিনে না, নকল শত্রুর পালায় পড়ে আসল শত্রু ভুলে গেছে। ঠিক কিনা বলে? কয় নাম্বারটায় আছি? খেলাছে কত? 7-এর পরে এবার 8 নাম্বার শুনেন কেন ভূমিকম্প হয়। আল্লাহর নবী বলেন এই জন্য ভূমিকম্প হবে, আকসাবাহু, বাপকে সন্তান মেরে ফেলবে, বাপের আঘাতে সন্তান, সন্তানের আঘাতে বাপ চলে যাবে। বাপকে সন্তান মেরে ফেলবে, সন্তানের আঘাতে বাপ শহীদ হয়ে যাবে। এই রমজান মাসে চিন্তা করেন, সন্তান গিয়ে আঘাত করেছে, বাপ নামাজের মধ্যে লুঠায় পড়েছে, রক্তাক্ত হয়ে গেছে বাবার দেহ। বাপ কোন অন্যায় করে নাই, অবিচার করে নাই, সারা জীবন বিদেশ ছিল, সন্তানের জন্য কত ঈদের সময় কেঁদে কেঁদে বালিশটাকে ভিজায় ফেলেছে, মায়ায় পড়ে সন্তানের জন্য কেঁদেছে। সেই বাপ এসে দেখলো সন্তান মোবাইলে আসক্ত, রমজান মাসে সহ্য করতে না পেরে মোবাইলটা ছিনায় নিয়েছে। সন্তান আর সহ্য করতে পারে নাই। বাপ যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, ছুরি দিয়ে আঘাত করেছে, বাপের দেহটা রক্তাক্ত হয়ে গেছে। বাপ ডাক মেরেছে, আমার কলিজা, কেমনে আমারে ছুরি মারলি? মা দৌড়ে আসছে, বোন দৌড়ে আসছে। চুয়াডাঙ্গার ঘটনা আপনারা দেখছেন নিশ্চয়। বাপ নিথর দেহ নিয়ে পড়ে গেছে, সন্তানের ভিতরে অনুশোচনা নাই, সন্তান অনুতপ্ত হয় নাই। কত সন্তান এমন আছে হুন্ডা কেনার জন্য বাপকে বারবার চাপ দেয়, জমি বিক্রি করে হুন্ডা কিনে দেওয়া লাগে। আজ থেকে শুধরে যান, এমন সন্তানের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ থাকবে না। ঠিক কিনা বলে? যুবকরা তোমরা কি আমার উপরে রাগ করছো? আমিও তো খুব বেশি বুড়া মানুষ না, আমিও তো যুবক মানুষ। আমাদের ছোটবেলাটা কাটছে এমন, আল্লাহ সাক্ষী। একটা পাঞ্জাবি, আমার আব্বা একজন শিক্ষক মানুষ, তারপরেও আব্বার জন্য কষ্ট হবে এমন কোন কষ্টের কাজ করিনি। একটা পাঞ্জাবি না ছিললে আর একটা পাঞ্জাবি কিনতাম না কোনোদিন।
একটা ডিম খাইলে সেই সময়ের হোস্টেলে একটু ভালো লাগতো, কিন্তু এক্সট্রা একটা ডিম কিনে খাইলে সেই জমানায় 4 টাকা লাগতো। এই জন্য ডিমটা কিনে খাই নাই, না জানি আব্বার একটু কষ্ট। মিশর যেদিন যাব, অনেক ছেলেরা যাওয়ার সময় ল্যাপটপ কিনে নিয়ে গেছে। আমার আব্বা বলছে, বাজান আমার যদি চাকরি করে কষ্ট হয়, যেমনি হোক লাগলে জমি বিক্রি করে হলেও তোমার আমি একটা ল্যাপটপ কিনে দিব। তারপরেও আমি আব্বারে চাপ দিইনি। আমি গিয়ে দেখলাম পড়াশোনার জন্য তো ল্যাপটপ লাগে না, আল্লাহর রহমত লাগে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যত যুবক আমার সামনে বসছে, ও আমার যুবকেরা, পায়ে ধরে বলি, বাপ মারে চেনো, বাপ মারে চেনো। মা বাপ যদি খুশি হয়ে যায়, নিশ্চিত যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কোরআনের একটা আয়াত শোনাই। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। কে বলতে পারবে এটা কোরআন শরীফের কোন সূরায় আছে? والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان কোন সূরা আছে? কোন সূরা আছে? আল্লাহ কোন হাফেজ সাহেবরা কোন সূরা আছে? হ্যাঁ, সূরা তুরকে কইছি দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বাজান বসেন। দেখছেন দুইজন কলিজার টুকরা, মাশাআল্লাহ। দিলটা আমার ভরে গেছে। একটা মহাসমুদ্র তার মাথার ভিতরে এখন ঘুরছে। ঠিকই সে বলে ফেলছে, এও বলে ফেলছে, মাশাআল্লাহ। সেই দিন আল্লাহর গোলামেরা বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম, চোখের মধ্যে তোমার পানি কেন? আজকে কেন তুমি কাঁদো? একটু পরে জান্নাতে যাবে। বাপ বলবে, এই জন্য কাঁদি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? এত মানুষের ভিতরে ছেলে মেয়েকে পাই না। সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। অসংখ্য বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। আজকে আপনার ছেলেকে আপনি টাকনুর নিচে প্যান্ট পরান, মেয়েকে আপনি প্যান্ট শার্ট পরান, আপনি বাপ হয়ে জাহান্নামের পোশাক গায়ে জড়ায় দিয়েছেন, ঠিক কিনা বলে? কথাটা কি আপনাদের কাছে কষ্ট লাগতেছে? কয় নাম্বারে আসি মনে আছে? বাপজানরা কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি কিন্তু আমার কোনো ওয়াজ করতেছি না, কোরআন আর হাদিস দিয়ে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এবার 8 নাম্বার শেষ। কয় নাম্বার হবে এবার?
এরপর আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে যাহারাল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে গুন্ডামি করবে, গুন্ডামি করবে, গুন্ডামি করবে, আলেমদের মুখ চেপে ধরবে, খতিবদেরকে কথা বলতে দেবে না। কি ঠিক? ঠিকটা কি? এটি আছে আছে। এটা যদি আপনাদের সামনে করে, আপনারা এই সময় কি করেন? এটা কইতে পারবেন না আপনারা? না না না, আগেই ডরান হিলারে। সামনে যদি কেউ বেয়াদবি করে, সে যত বড় গুন্ডা হোক, আপনি আদবের সাথে তার একটু সাইজ করে দিন। কেমনে? কারণ সাইজ যদি না করেন, খালি নবীর উম্মত দেখে আল্লাহ বাঁচায় দিছে। যদি নবীর উম্মত না হতো, আল্লাহর হাবিব বলেন আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা লিমাম আইয়ুহাউল আল্লাহু রাসাহু রাসাল হিমার। যদি শুধু নবীর উম্মত না হতো, ইমামের সাথে যারা বেয়াদবি করে গাধার মতো চেহারা নিয়ে তারা বের হয়ে যেত। ঠিক কিনা বলে? চেহারা নিয়ে আসছে সুন্দর চেহারা, যাওয়ার সময় চেহারা গাধার মতো হয়ে গেছে। তো মানুষের দেহার লগে লগে কইতো দেখ বেদবটা আইছে। সবচেয়ে বড় এলাকার নাম্বার 1 বেদব। এই বেদবের কারণে তার চেহারা গাধার মতো হয়ে গেছে। শুধু হয় না কেন, নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ মাফ করছে। জোরে করে আল্লাহু আকবার। মসজিদের ভিতরে কোনো গুন্ডামি চলবে? এখন আমরা মসজিদের ভিতরে দেখি সভাপতি কে হইব, এটা কয়দিন পরে ফুস্টার হইব বাংলাদেশে। আমরা দেখি ফুস্টার হইব কয়দিন পরে যে আমি সভাপতি পদে। আপনি করতেন চাই আল্লাহর রাস্তায় দিয়ে। এবার এটা আপনি চিন্তা করেন, সভাপতি পদটার ভিতরে কোনো টেহা আসেনি। আমি তো সারা জীবন দেখছি মসজিদের সভাপতিরা বড় অঙ্কের টেয়াটা আগে দেয়, কিন্তু এরপরেও সভাপতির পদটা চাই কেন? একটু মাতবরির লেগে। এই মাতবরির কোন সুযোগ ইসলাম আমারে আপনারে দেয় নাই। ঠিক কিনা বলেন? তাহলে এই যে 9 নাম্বার, আপনি পদ টাইনা নিয়ে ইমামের উপরে গাউরামি কইরা দুনিয়ার মধ্যে ভূমিকম্প টাইনে আনতেছেন। কথা কি বুঝে আসতেছে? 10 নাম্বারটা শুনেন প্রিয় ভাইরা আমার। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিকগুলো নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে। ঠিক কিনা বলে? কি ঠিক? শেষে একজনে হঠাৎ করে কই উঠছে ঠিক। তাহলে ফাসিকের নেতৃত্ব মেনে নেওয়া যাবে? নতুন একটা সংস্কারের বাংলাদেশে আমরা এতটুকু দাবি জানাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নতুন একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তিত এই বাংলাদেশে ছাত্র জনতা একটা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বাংলাদেশে আর ইনজাস্টিস দেখতে চাই না, জাস্টিস দেখতে চাই, আদালত দেখতে চাই। দায়িত্বহীন কণ্ঠে আমরা বলবো, আসিয়া রমজান মাসে ধর্ষিত হয়েছে, আল্লাহর কোরআনের আইনের দিকে আসেন, নাইলে আদালত প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা কোন? তাহলে এবার আপনাদেরকে আমি কি বুঝাইতে পারছি কিনা যে ফাসিকদের কোনো নেতৃত্ব চাই না। যারাই ক্ষমতায় আসবে তারা যেন ভালো মানুষগুলা, নামাজি মানুষগুলা যেন ক্ষমতায় আসে। ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারটা গেছে? 10 গেছে বেড়া। কত? আচ্ছা, এই যে 10টা কইলাম, আরো কিছু বাকি আছে, হেডিও কমু না কই আজকে বিদায় নিতাম না। এই যে ধরেন 10টা পর্যন্ত কইলাম, একটু আপনারা নিজেরা একটু নিজে করে জিগান্ত দেখি 10টা আমাদের দেশে আছে না নাই? আন্তাজি কইলেন আছে? কোনটা নাই একটু দাঁড়ায় কোন তো একজনে যে হুজুর এটা তো দেখছি না, আপনি বানায় বানায় কইলেন। 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, বড় বড় দুশ্চরিত্র লম্পট গুলা বড় বড় নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলে? দুই একটা উদাহরণ দিতাম।
আপনারা জামালপুরের এক সন্তান না, হিলার মাথাতে একটু ডিস্টার্ব আছে। হ্যাঁ, হুজুর করে ফোন তো কইছে আসেন, না না খেলা হবে না, হেড ডায়লগ খেলা হইতো না, হেড ডায়লগ কইছে বাহাস হবে। খেলাছেন আপনাকে? আমি চিন্তা করছি আল্লাহ তারে না জানি তুমি নমরুদরে শেষ করলা ল্যাংরা একটা মশা দিয়ে, এরে না জানি কেমনে তুমি শেষ করো। পরে আমি আস্তে করে কুমিল্লা থেকে মাহফিল করে রাত্রে রাত্রে আসতেছি, হঠাৎ করে রাত্রে বেলায় শুনি সারাদিন যে লোকটা বলছে আসেন বাহাস হবে, সারাদিন যিনি বলছে বাহাস বাহাস, রাত্রি বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। পরে উনি মাথাটার মধ্যে ফ্যানটা ফুটছে। এখন আমার বাসার ফ্যানটা জোরে ঘুরলে আমি গিয়ে আস্তে করে একটু কমাই দিই, আর মনে হয় যে আল্লাহ এই যে হের কথাটা মাহফিলে কইছি, না জানি তুমি বেজার হইয়া এই ফ্যানটা আমার মাথাত ফেলাও, হের কথায় কইলেও আল্লাহ বেজা। এই জন্য একটু হিসাব করবেন, আগুন নিয়ে খেলবেন না। যারা আগুন নিয়ে খেলেছে নমরুদ ফেরাউনও ছাড় পায় নাই, নমরুদ ফেরাউনও ছাড় পায় নাই। ঠিক কিনা বলেন? কয়টা গেছে? এরপরে আল্লাহর হাবিব বলেন 12 নম্বরে, এমন সময় আসবে নিজের চোখে দেখবেন। আল্লাহ নবী বলেন জহরাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বাজনা বাদ্যযন্ত্র, নায়ক নায়িকা গায়ক গায়িকা বেড়ে যাবে। বাংলাদেশে বাড়ে নাই। ডান দিকের লোকেরা কইছে বাড়ছে, বাম দিকের কি হইছে? সবাই মিল্লা কোন বাড়ছে। নতুন একটা ছবি আইছে সিনেমা, আমি আজ যাওয়ার সময় আপনাদের জিজ্ঞামু কয়টা মুখস্থ রাখছেন, এটার নামটা তো ঠিকই আপনাদের মুখস্থ সবার। এক বেকুবরে জিজ্ঞাসা সিনেমা কেমন দেখছস, কয় সুবহানাল্লাহ, আমি সিনেমা হলো বইয়া নামাজ পড়ছি, নফল নামাজ। আমি চিন্তা করি আল্লাহ এই জাতিরে আপনি যে বাঁচায় রাখছেন। কেডা কেডা কইছি না, এই দেন সচেতন একজন ব্যক্তি, দেখছেন না? আল্লাহ কা কসম, যদিও এখন কথাটা বলার সময় আমি হাসতেছি, এই ভিডিওটা দেখার সময় আমি কাঁদছি। সেই ছেলেটা বলতেছে আমি কোরআনে হাফেজ, আমি কোরআনে হাফেজ। আমি সিনেমা দেখে ওইখানে বসে কয় রাকাত জানি বলছে, হ্যাঁ হ্যাঁ না 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 বলছে বলছে, আর এটা স্পষ্ট ভিডিওতে আসছে যে এটার মতো সিনেমা আর হয় না। এই সিনেমা দেখে হ্যাঁ কয়েক রাকাত বলে নফল নামাজ পড়ছে, হ্যাঁ নয়। হায়রে মুসলমান, কবে আপনাদের বিবেকটা একটু জাগবে? আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, রমজান মাসে সাহারি নাই, ইফতারি নাই, গোলাপের মতো বাচ্চা গুলা হাওমা করে কাঁদতেছে, রুটির ভিতরে ঘাসগুলো দিয়ে চাবাইতেছে, শুধু শুধু ঘাসগুলা ক্ষুধার যন্ত্রণায় মুখে দিয়েছে, ক্ষুধার তীব্রতা সহ্য করতে না পেরে ঘাসগুলা চাবাচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারে না। সামান্য পানি পর্যন্ত মুসলমানের ঘরে নাই। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলো ঈদের সময়ে নতুন জামা কাপড় পরতে পারে নাই। আমাকে আপনাকে এত ভালো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে, তারপরেও যদি নামাজের দিকে না আসেন, সিজদা দিতে না আসেন, আল্লাহর গোলামির দিকে না আসেন, গান বাজনা নিয়ে যদি মত্ত হয়ে যান, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, হলিউড পুরে সরকার হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত দুনিয়াদারদের জায়গা লস অ্যাঞ্জেলেস দাও দাও করে পড়েছে।
যদি ঠিক না হন আমাদের দিকেও যিনি অদৃশ্য আগুন পাঠায় দিবেন তিনি কে? আল্লাহর কসম। জামালপুরের বকশীগঞ্জের মাহফিলে বলে যাই, যদি বাঁচতে চান আল্লাহর দিকে আসেন। ভূমিকম্পের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর একটা দেশের নাম বাংলাদেশ। 7টা বিভাগের উপরে বড় ভূমিকম্প আসতে পারে। টেকটনিক প্লেটগুলা নড়ে চড়ে গেছে। যদি ভূমিকম্প এসে যায় 100 বছরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 100 বছরে। নিজে একটু চিন্তা করেন কোন দিকে যাবেন। তাহলে কয় নাম্বারটা বলতেছিলাম? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ। কোন নাম্বার? আর মাত্র আপনি করে কয়েকটা মিনিট কষ্ট দিন ইনশাআল্লাহ। 12 নাম্বারটা কয়ে ফেলাইছি। এবার 13 নাম্বারটা শুনেন। আমার যদি সময় থাকতো, কালকে যেহেতু জুমাবার, সেই ঢাকা যাইতে হবে, একটু না ঘুমাইলে জুমার নামাজ পড়াবো কেমনে? জুমার নামাজের পরে আবার পাবনা মাহফিল এই গরমের ভিতরে। এই জন্য আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না। 12 নাম্বারের পরে কয় নাম্বার আসে? দের ওয়াজ কিন্তু অলরেডি 12টা করে লাইছে। 13 নম্বরে কখন আসবে ভূমিকম্প? আল্লাহ নবী বলেন ওই সময় পৃথিবীর ভিতরে আযাব আসবে। শুরিবাতিল খামর, চারদিকে মদ আর মদ সয়লাব হয়ে যাবে, ইয়াবা ছড়ায় পড়বে, ফ্যান্সিডি ছড়ায় যাবে, আফিম ছড়ায় যাবে, মেরিজুয়ানা ছড়ায় যাবে। মাদক বিরোধী আইন করে মাদককে না বাড়ানো যাবে না, আল্লাহর কোরআনের বিধান দিয়ে নিষিদ্ধ করা লাগবে। ঠিক কিনা বলে? সবাই তো এখনো ঠিকটা জোরে কইলেন না। ঠিক নি? একটু জোরে কোন ঠিক নি? আপনি কইবেন যে হুজুর আমগো দেশে আর মাদককে নিষিদ্ধ করে কি করবেন? সৌদি আরবে অলরেডি লাইসেন্স দিতেছে। কূটনীতিকরা সৌদি আরবে এখন মদ খাবে, নির্দিষ্ট একটা এরিয়া বানাচ্ছে, নাম দিয়েছে, ওই এরিয়াটার নাম দিয়েছে তারা, এটা নিয়ম সিটি। নিয়ম সিটির ভিতরে তারা ঘোষণা করছে ওইখানে চাঁদের মাটি এনে রাখবে, উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট দিয়ে সব কাজকর্ম করাবে। পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ওই জায়গাটা সবচেয়ে অত্যাধুনিক হবে। বড় আফসোস আর পরিতাপ, সৌদি আরবে এখন গেলে মাঝে মাঝে মনটা কেঁদে উঠে। মসজিদ নববীর সামান্য দূরে মহিলারা হিজাব পরে সিগারেট টানতেছে, সিগারেট। আমি যেদিন প্রথম এই দৃশ্য দেখছি, আমি মসজিদ নববীতে গিয়ে ফুপায়া ফুপায়া কাঁদছি, আল্লাহ কি দেখলাম। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে গেছেন এমন সময় দুনিয়ার ভিতরে আসবে, লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আরবের সব ঘরে ফিতনা ঢুকবে। এখন আমার দেশে ফিতনা ঢুকছে কিনা একটু মিলায় নেন। কয়েকটা বলি, একটু আঙ্গুলে গুনা গুলা মিলায় নিয়েন, আর একটু জোরে জোরে, যদি ঠিক হয় ঠিক কইেন, যদি না হয় না কইেন। এমন সময় আসবে আন্নানা, গড়ে গড়ে এমন নারী ঢুকবে, সব আমার নামে লিখে দাও, মা বাপকে কিছু দিতে পারবে না। এমন নারী সারা বাংলাদেশে থাকলেও বকশীগঞ্জে নাই। মুরব্বী একজন এরকম 3 বার করে কইছে, আছে মানে পুরো এডি কোন। মা বাপরে একটা টেহা দেওয়া যায় না, বেডি কয় আগে বান্ডিলটা আমার দাও। এটা কোনটা? এটা। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় খুঁড়া দিবে, আমি দেখে আপনার ভাত খাওয়া গেলাম। কি ঠিক? অন্য বেডি হইলে ফুলাও খাইলে হইলে আপনি নিজে তখন কইেন যে একটু সুযোগটা দিয়া দেখো। এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন বিটটা? সারাদিন কষ্ট করে আপনি আয়া কইছেন একটু পানি দিও, চাই একটু পিপাসা লাগছে, হ্যাঁ পানি দিও। আবদার আর ফানলাম না, সারাদিন কাম করতে 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 আমি বান্দি হইছি।
আপনি লগে লগে তখন কর থাক পানি ফিফার সেই লাগছে না, একটু দুষ্টামি করছি তোমার লোক। এরকম বেটটেন এখন আসেনি। আর আগের দিনে অজু করে জামাই বেরোইছে, গামছাড়া লইয়া বোখারে রয়েছে। এখনকার মহিলারা এই ওয়াজটা যদি মাইকে হুনে কবি কি হুজুর এটা কি ফরজ? আপনি এটা কোনটা ওয়াজটা করলেন? এটা কি ফরজ নেই? এটা কোরআন হাদিসে কোন জায়গাতে আছে? আরে মারে, যদি আপনি দাঁড়ায় থাকতেন, স্বামী নামাজে যাওয়ার সময় মনে পড়ে যেত আমার স্ত্রী গামছাটা নিয়ে দাঁড়ায় ছিল, আল্লাহ তুমি কবুল করে নিও, মালিক খুশি হয়ে যেত, সংসারে যিনি বরকত দিয়ে দিতেন তিনি কে? বরকত নাই কি লেগে এরকম বেটেনদের লেগে? সারাদিন এখন বেটেনদের কাম স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখা, কতক্ষণে আমরা খেদমত করব? কিরণমালা তামসাটাই অনু। এরপরে দেখবেন কান্না না, আপনার ছায়াটা দেখলেই বেডি নাখুশ হয়ে গেছে, কপালের মধ্যে 3টা বাস। সুফাত গিয়া বলছেন উঠেন না উঠেন না। আপনি কি কামটা কি? কয় যে সুপারের কাবারটা চেঞ্জ করবো, সুপার কাবারটা চেঞ্জ করার লাগবে, ময়লা হয়ে গেছে। আপনি গিয়ে খাটের মধ্যে শুইছেন, কুডেন কি কামটা কি? বিছনাটা ঝাড়া দিয়া। আপনি পরে চিন্তা করছেন থাকে বাজারও গিয়ে বয়ে থাই, তাও বালা। এরপরে দেখবেন হাত দেখা এমন সব মহিলা বের হবে, যেই মহিলারা স্বামী কোনো কিছু কিনে আনলে পছন্দ হবে না, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও বকশীগঞ্জে না। ঈদের সময় জামা একটা আনছেন, দেখ কি কয় এটা কিটা আনলেন, হায় হায় রে, এই কালার কি আমি জীবনে পড়ছি? কালার তো এটা মরে যাবো গা। কালার মরতো না, কালার মরতো না, কালারের আগে আমনে মরবেন। লোভ মানুষের ভিতরে এমন ভাবে ঢুকছে, অথচ আম্মা জানদের জীবনের দিকে তাকায় দেখেন, মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, ঘরের ভিতরে একদিন চুলার ভিতরে আগুন জ্বললে আরেকদিন আগুন নাই, একটা বারের জন্য বলে নাই ও নবী কেন ঘরের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে না? কোন অভিযোগ করে নাই। কষ্ট করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙ্গুলের ভিতরে ঠোসা পড়ে গেছে, কোন অভিযোগ করে নাই। ক্ষুধার যন্ত্রণা দিনের পর দিন সহ্য করেছে, কোনো অভিযোগ করে নাই। নবীজি যদি শুধু মনে মনে চাইতেন, মুখে বলা লাগতো না, লাসারাল উহুদ যাহাবা, উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। মুহূর্তের ভিতরে যিনি স্বর্ণ বানায়া নবীজিকে হাদিয়া দিয়ে দিতেন তিনি কে? এরপরে দেখবেন সাদ্দাকা কথায় কথায় তর্ক করবে, এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন বাররাকা শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করে না। আমার তো মনে হয় এটা ব্যক্তিত্ব বেশি কমন পড়ছে। চিন্তা করতে পারেন আপনি, পিঠ টেনতে এমন বেড়াইতে মারে, দুনিয়াটা কই গেছে? না না, প্রকাশ করার কোনো উপায় নেই তো। জেলে খালি কইছে প্রকাশ করার উপায় নেই, যদি খালি ক্যামেরায় ওনার ছবিটা দেখান যাইত। তাহলে আজকে চিন্তা করেন, বাড়িতে গেলে ওনার উপায় আছে না? আবার এরকম হইতে পারে হ্যাঁ বিয়ে শাদী করে না, মাশাআল্লাহ একটা যুক্তিযোগ্য একটা সুন্দর কথা কইছে, বিয়ে শাদী করলেও কিনে নেয়। এই ফিটনিটি খাওয়ার পিছনে অন্যতম একটা কারণ হইতেছে যৌতুক। যৌতুক হালাল না হারাম? আরেকটা কারণ হচ্ছে স্ত্রীদেরকে মহারণা না দেওয়া। এই মহারণা যারা দিবেন আগেই কইবেন না 15 লাখ টাকা দিন,
এটা কি অস্ট্রেলিয়ার গরু নাকি? তাহলে 15 লাখ টাকা সান কিনলিগা। ফাদফার বিযাতিদ্দিন, দিনদারি প্রাধান্য দিন, সাধ্য অনুযায়ী দিবেন। সাদুকাতিন না নিহিলাপ, আনন্দ চিত্তে দিবেন। 1 লাখ পারলে 1 লাখ, 2 লাখ পারলে 2 লাখ, মোহরে ফাতিমি পারলে মোহরে ফাতিমি, মোহরে আয়েশা পারলে মোহরে আয়েশা। আর যদি কিছুই না পারেন, সামান্য একটা আংটি দিয়ে হলেও, আল্লাহর নবী নিজে সাহাবীকে বিয়ে দিতে চেয়েছেন। সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। নবীজিকে কি আছে তোমার? কয় কিছু নাই। কয় যাও ঘরে যাও, একটা আংটি হইলো গিয়ে আনো। ঘরে গিয়ে খুঁজে দেয় কিচ্ছু নাই। আবার দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ মালি সেই কিছুই নেই। রাসূল কয় ওয়ালাউ বিহাদিদ, একটা লুয়া টো কিছু নাই, লুয়ার আংটি হইলো আনো যাও। ঘুরে ঘুরে আয়া কইতেছে ইয়া রাসূলুল্লাহ নাই। আল্লাহ রাসূল কয় ঠিক আছে, আরেকবার গিয়ে একটু দেখে আও না, একটা সামান্য আংটি হইলো আইনা দিয়া বেডি এরপরে বিয়ে করো। খুঁজা ইয়া রাসূলুল্লাহ নাই। আরে কি জীবন ছিল! রাসূল বললেন ঠিক আছে, আমাকা সূরাতু জিলজাল, সূরা জিলজাল কি মুখস্থ আছে? ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার আছে। কয় ঠিক আছে, এটা নিসফুল কোরআন, তুমি তোমার স্ত্রীরে শিখিয়ে দিও। জোরে কোন আল্লাহু আকবার। আমাকা সূরাতুল ইখলাস, সূরা ইখলাস কি তুমি পারো? ইয়া রাসূলুল্লাহ পারি। কই এটা সুলুসুল কোরআন, 1/3 অফ হোলি কোরআন, এটা তুমি তোমার স্ত্রীরে মুখস্থ করায় দিও। জোরে কোন আল্লাহু আকবার। আমাকা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি কি তোমার সঙ্গে আছে? আছে গো নবী, এটা রুবুল কোরআন, 1/4 অফ হোলি কোরআন, কোরআনের 4/1। আল্লাহ নবী বললেন এটা তুমি মুখস্থ করায় দিও। অনেক কিছু তোমার আছে। এই ফতোয়া পাওয়ার পরে ফুলাফানে আকাশ বাতাস সাক্ষী রেখা 2-1টা সূরা মহারণা দিয়ে আবার বিয়ে শাদী করে নেন না। না না না, অনেকে আবার কবেন যে হুজুর এত বড় ওয়াজের মধ্যে এই কথাটা কয়ে গেছে, আকাশ বাতাস সাক্ষী রেখে হুজুর আল্লাহর নামে সূরা ইখলাস শিখামু কয়ে বিয়ে করে লেছে না। ওটা নবীজি কন্ডিশন দিছিলেন যে এই মুহূর্তে যদি তুমি এর কাছে আর কিছু না থাকে তাহলে এটা দিয়ে তুমি করো, কিন্তু এখন এই সুযোগ নাই। কিছু না কিছু দিবেন, মহারণা দিয়া তারপরে বিয়ে করবেন। মহারণা সুন্নাত না, না ওয়াজিব মনে হয় নাকি? ডাইরেক্ট ফরজ। মাশাআল্লাহ, সূরা নিসার ভিতরে ডাইরেক্ট ফরজ। এজন্য মহারণা থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ। এরপরে আসেন আমার ভাইরা, কত নাম্বার বলতেছিলাম ভূমিকম্প আসার খেলা আছে? 12 নাম্বার শেষ না? এবার 13 নাম্বার শুরু হইব নাকি? 13 নাম্বার শেষ। মাশাআল্লাহ, 14 আর 15 বাকি আছে, 2টা বাকি আছে। আলহামদুলিল্লাহ, আমগর একেবারে সময় টাইটায়। একজন মুরব্বী খালি না না, মুরব্বী এখনই শেষ করছি না, কিন্তু দেখি মুরব্বী 2জন যদি বসে এখনই আমি মনের তে দোয়া করবো, দেখি কেডা আগে বয়। মাশাআল্লাহ, দেখি 2জনের মধ্যে কেডা আগে বয় দেখি। না না না, 2জনে যেমনে মোটটা লইছে, একজনে মনে হয় ইনশাআল্লাহ বয়ার চিন্তা ভাবনা করে লাইছে, দেখি ইনশাআল্লাহ। নাইলে এমন হইতে পারে ওনারা খালি এই যে মাশাআল্লাহ কোরআন দিয়ে বয়ে লইছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, চাচা বইলাম, এই তো মাশাআল্লাহ কাম হইছে তো, লিল্লাহি তাকবীর। দেখছেন বকশীগঞ্জের লোক কি ভালো। না না না, আপনারা খারাপ মনে করেন না কোনোভাবে। যেমনি কোরআনটা দিয়ে লাইছেন, এটাতে ফিরে আনা আল্লাহর রহমত ছাড়া কোনো ক্রমে এটা সম্ভব না। মনটারে টান দেয় না বয়ে লেছে, ফেসাব ধরলে ধরুক 1 ঘন্টা পরে, আর 1 ঘন্টা তো না, অল্প একটু বাহি। কয়টা শেষ? 13টা শেষ, 2 খান মাত্র বাকি আছে। হিসাব ঠিক আছে তো আমার? আল্লাহ জানে হিসাবে ভুল হয়েছে কিনা। এরপরে আমার ভাইয়েরা 14 নম্বরে এমন সময় আসবে
আল্লাহর নবী বিশ্ব নবী জানায় গেলেন এমন সময় আসবে তোমরা তোমার চোখে দেখবা যেই সময়ে ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাগাব আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবে। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি যারা রাজাকার বলেছে তারা পাপিষ্ঠ, তারা নরদম, তারা নালায়েক, ঠিক কিনা বলে? কারে আপনি রাজাকার বলছেন? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ কে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরাকে নির্দোষ হওয়ার পরে যারা দিনের পর দিন জেল খাটিয়েছে, অপবাদ দিয়েছে, এরা নরদম, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? নবীজির হাদিস বলছে শ্রেষ্ঠ মানুষকে গালি দিবে, শ্রেষ্ঠ মানুষদেরকে গালি দিবে, আলেমদেরকে গালি দিবে। বাংলাদেশে কারে গালি দেয়? জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহর মতো এমন বিজ্ঞ প্রাজ্ঞ একজন আলেম 16টা বছর উনি জেল খাটছে, একেবারে শেষমেশ উনার জামিন হতে নিয়েছে। উনি নিজে আমারে বলছে যে আমি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ, কারো চাটুকারিতা করে আমি বের হতে চাই না, মাথা উঁচু করে তাওহীদের ঘোষক হয়ে আমি বের হতে চাই। এই জন্য আমার প্রিয় ভাইরা, জগতের ভিতরে অনেক চাটুকার বের হবে, জায়গায় জায়গায় বিশৃঙ্খলা দেখবেন। এমন বিশৃঙ্খলার ভিতরে যখন মজ্জুয়া আফিম মেরেছয় ইয়াবা ড্রাগ যখন মানুষ হরহামেশা গ্রহণ করবে, মানুষ যখন অন্যায়কে অন্যায় মনে করবে না, এমন সময়ে যিনি পাকড়াও করবেন তিনি কে? এবার আসেন শেষ কথা বলি, কি কি আযাব আসবে। 1 নাম্বার আযাব আসবে জালাজিল, মানে ভূমিকম্প। আওয়াজ করে বলেন কি? সবাই বলেন কি? একটা বছরে বাংলাদেশে 38টা ভূমিকম্প হয়ে গেছে। আপনি কি মনে করছেন? মাত্রা যদিও 5, 6, 7 ভিতরে, এই মাত্রা যদি 9, 10, 11 হয়ে যেত, ঢাকা শহরের বিল্ডিং গুলা উঁচা উঁচা বিল্ডিং সেজদা অবনত হয়ে যেত। বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে যেত। মায়ানমারের ভিডিও দেখে শিক্ষা নেন। মায়ানমারে বিল্ডিং গুলা তুলার মতো করে উঠতেছে, 20-25 তলার উপরে। সুইমিং পুলের পানিগুলা এমন ভাবে টকবক করে নড়তেছে 5 স্টার হোটেলে, মনে হয় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাপের রাজ্য থাইল্যান্ডে ভূমিকম্প আরো ভয়াবহ হবে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ভয়াবহ হবে, ভিয়েতনামে হবে, মালদ্বীপে হবে, শ্রীলঙ্কায় হবে, ভারতে হবে। এই মাহফিলে বলি, আপনি আমি যদি ঠিক না হই, আমার দেশেও বড় ভূমিকম্প যিনি দিবেন তিনি কে? যদি বাঁচতে চান মুসলমান, সব দেখা শেষ, সামনে আওয়াজ তুলেন, আল কোরআনের বাংলাদেশ। এই আওয়াজটা তুলেন এখন। যদি আওয়াজটা বজ্র কণ্ঠে আপনি তুলতে পারেন, সেই দিন বেশি দূরে না, কালেমার পতাকা পকপক করে উঠবে। আফগানিস্তানের মতো এই দেশের অর্থনীতিকে যিনি চাঙ্গা বানায় দিবে তিনি কে? আফগানিস্তানের অর্থনীতি এমন চাঙ্গা হয়েছে, ডলারকে ছাড়ায় যাচ্ছে, তাদের প্রোডাক্ট সারা বিশ্বময় ছড়ায় পড়ছে। আগে আমরা প্রায় সময় বলতাম যে বাংলাদেশে এই মৌলবাদীরা আফগান বানাতে চায়। এখন আপনি আফগানের নাম নিতে হইলে আগে কয়েকবার চিন্তা করে এরপরে নাম নিতে হবে, ঠিক কিনা বলেন?
বিশ্ববাজারে তাদের দাম বেড়ে গেছে। এরপরে শাস্তি আসবে এই পৃথিবীর ভিতরে। এটা পূর্ব দিকের দেশগুলোর কথা বললাম, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, জাপান, চীন, ভিয়েতনাম, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ সহ, হংকং সহ এই অঞ্চলগুলোর ভিতরে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের ভিতরে আযাব আসবে। এখানেই শেষ নয়, আরব দেশের ভিতরে ভূমিকম্প আসবে, প্রচন্ড বন্যা হবে আরবে, আরব তছনছ হয়ে যাবে, বন্যার পর বন্যা হবে। এর মধ্য দিয়ে যিনি আরবকে তছনছ করবেন তিনি কে? ফিলিস্তিন যখন খেতে পারে না, আরবের অপচয় কমে না। দুবাইয়ের ভিতরে তাকায় দেখেন, মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমান যেতে কোনো বাধা নাই, কাতারের বিমান যেতে তারা দেয় না, ইসরায়েলের বিমান যেতে বাধা নাই। অচিরে দেশগুলাকে যিনি পাকড়াও করবেন তিনি কে? এরপরে শাস্তি আসবে আত্মহত্যা। এই জাপানের দিকে তাকায় দেখেন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার দিকে তাকায় দেখেন, সিঙ্গাপুরের দিকে তাকায় দেখেন, থাইল্যান্ডের দিকে তাকায় দেখেন, পৃথিবীর যত আধুনিক দেশ বলেন সবচেয়ে বেশি এদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ প্রদত্ত একটা আযাব। এরপরে আযাব আসবে, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। আগুন আসবে, জোরে বলেন কি আসবে? লস অ্যাঞ্জেলেসে আসছে, আপনারা দেখছেন? আমি একলা, সবাই কর। ফায়ার ব্রিগেড অস্থির হয়ে গেছে আগুন নিভাতে। আধুনিকতার কোনো অভাব নাই, মাগার আগুন নিভাতে পারে না, কারণ আগুনটা দিছে কে? লাস ভেগাস তছনছ হয়ে যাবে, আমেরিকার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। কিছুদিনের ভিতরে খবর পাবেন ইউরোপের বিভিন্ন দেশের ভিতরে অর্থনৈতিক সংকট তৈরি হবে। কানাডার ভিতরে হঠাৎ করে একটা সংকট তৈরি হয়েছে। প্রেসিডেন্ট অলরেডি দায়িত্ব থেকে সে ইস্তফা দিয়েছে। এই যে শুরু হয়েছে নানা ধরনের বিপদ সংকেত। যদি মুসলমান নিজেরে বাঁচাতে চান বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে, নামাজের দিকে আসেন। আল্লাহর নবী বলেন, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে। মুসলমানরা নামাজের জন্য আসবে না, এমন নামাজি সারা বাংলাদেশে থাকলেও বকশীগঞ্জে না। কি কোন এটা আছে? এখন তো মসজিদে ঘোষণা দেওয়ার ফালা হয়ে গেছে, সম্মানিত এলাকাবাসী, রমজান মাসে অনেক মুসল্লি ছিল, অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদেরকে পাইলে মেহেরবানি করে মসজিদে নিয়ে আসেন। মানুষ তো একজনই, কয়েকদিনের মধ্যে এমন পরিবর্তন হয়ে গেল। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন, আইয়াতাকাব্বালাহু মিনহুম, আয় আল্লাহ রমজানে যা দোয়া করেছে কবুল করে নিন, রমজানটাকে মেহেরবানি করে কবুল করে নিন, আমলগুলা কবুল করে নিন, যত সিজদা দিয়েছি কবুল করে নিন। আজকে যদি কান্নাকাটি করতে পারেন, নামাজি হতে পারেন, আমাদের উপর থেকে যিনি গজব উঠায় নিবেন তিনি কে? পৃথিবীতে শাস্তি আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। শরীফার গল্প মাত্র আপনারা পড়ছেন, অধিকাংশ ঘরের ভিতরে শরীফা নামের অনেকেই ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে অলরেডি ছেলে হতে চায়। আরে কথা কয় না? অনেক ছেলে দেখবেন টিকটক করে কানের ভিতরে দুল পড়ছে, বুড়ুর ভিতরে দুল লাগাইছে, ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগায় টিকটক করে, আছে না নাই? এজন্য আজকে থেকে ছোট্ট একটা দাওয়াত ঈদের পরে, আমার সংস্কৃতি, আমার আনন্দ। এই তো পহেলা বৈশাখ আসতেছে, একটা হরিণ সাজায়া, এরপরে হরিণ শাবক দিয়া
হরিণকে শান্তির প্রতীক মনে করে মঙ্গল শোভাযাত্রা, এটা মুসলমানের কোন সংস্কৃতি হতে পারে না। কয়েকটা পেশা সাজায়া, কয়েকটা মাস লাগায়া আমার চিত্রকলার ছেলেগুলা নিজেদেরকে যারা সবচেয়ে আধুনিক বলে মনে করে, এরা খালি পায়ে ছায়ানটে নৃত্য করে মঙ্গল শোভাযাত্রার নামে এরা গন্তব্যের দিকে যায়। মুখে মুখে সব শিরকি কথাবার্তা নিয়ে তারা যায়। তারা মনে করে এটা করলে ফসল ভালো হবে, এটা করলে ফসল ভালো হবে। কয়দিন পরে পরে ঠাডা আসে, কাল বৈশাখী, ঠিক কিনা কর? এগুলা বাদ দেন মেহরবানি করে। আজকের এখান থেকে বলবো, যতদিন হায়াতে থাকবো দিনের দিকে আসবেন। আমরা আধুনিক যত বেশি হচ্ছি, দেশ আধুনিক হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, কেমন যেন তত বেশি আমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছি, ঠিক কিনা বলেন? এই জুমার রাত থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহর দিকে আমরা আসব, প্রতিনিয়ত আল্লাহর দিকে আহ্বান করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এখনই আমার ভাই দুই একটা কথা বলবো, এরপর আমরা একটা মোনাজাত করে যাব। রমজানে যেন আল্লাহ আমাদের যাদের গুনাহ মাফ করছেন তাদের কাতারে যেন আমাদের